আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যিনি আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পর সাপ্তাহিক তাফসীরুল কোরআন মাহফিলে কিছু সময়ের জন্য বসা তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা তিলাওয়াত শুনেছি সূরা আল বাকারার 25 নম্বর আয়াত। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলা হবে, যেহেতু মহল্লাতে আমাদের মাহফিল আছে, ধারাবাহিকতা রক্ষা করার জন্যে মূলত আমাদের এই তাফসীরের অনুষ্ঠান আজকে। আমরা গত সপ্তাহে আলোচনা শুনছিলাম, যারা আল্লাহর হুকুম মানবে না, কোরআনে কারীমের উপর আমল করবে না, তাদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন আর লাকড়ি হবে মানুষ আর পাথর। যারা অস্বীকারী তাদের জন্যই জাহান্নাম বানানো। আল্লাহ পাকের এক আজীব তরিকা, যেখানে শাস্তির কথা বলবেন ওখানে শান্তির কথা বলবেন, যেখানে শান্তির কথা বলবেন ওখানে শাস্তির কথা, যেখানে জান্নাতের আলোচনা সেখানে জাহান্নামের আলোচনা, যেখানে ঈমানদারদের আলোচনা সেখানে বেঈমানদের আলোচনা, পাশাপাশি। দুইটাকে বুঝার, অন্ধকার না আসলে আলোর মর্যাদা বোঝা যাইত, আবার আলো না থাকলে অন্ধকার কি জিনিস সেটাও বোঝা যায়। একটার সাথে আরেকটার গভীর সম্পর্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া যিনি আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পর সাপ্তাহিক তাফসীরুল কোরআন মাহফিলে কিছু সময়ের জন্য বসা তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা তিলাওয়াত শুনেছি সূরা আল বাকারার 25 নম্বর আয়াত। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলা হবে, যেহেতু মহল্লাতে আমাদের মাহফিল আছে, ধারাবাহিকতা রক্ষা করার জন্যে মূলত আমাদের এই তাফসীরের অনুষ্ঠান আজকে। আমরা গত সপ্তাহে আলোচনা শুনছিলাম, যারা আল্লাহর হুকুম মানবে না, কোরআনে কারীমের উপর আমল করবে না, তাদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন আর লাকড়ি হবে মানুষ আর পাথর। যারা অস্বীকারী তাদের জন্যই জাহান্নাম বানানো। আল্লাহ পাকের এক আজীব তরিকা, যেখানে শাস্তির কথা বলবেন ওখানে শান্তির কথা বলবেন, যেখানে শান্তির কথা বলবেন ওখানে শাস্তির কথা, যেখানে জান্নাতের আলোচনা সেখানে জাহান্নামের আলোচনা, যেখানে ঈমানদারদের আলোচনা সেখানে বেঈমানদের আলোচনা, পাশাপাশি দুইটাকে বুঝার। অন্ধকার না আসলে আলোর মর্যাদা বোঝা যেত, আবার আলো না থাকলে অন্ধকার কি জিনিস সেটাও বোঝা যায়। একটার সাথে আরেকটার গভীর সম্পর্ক। ঠিক তদ্রূপ আজকের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহ, যারা পাক্কা ঈমানদার, কোন রকমের ঈমানদার, পাক্কা ঈমানদার, ঈমান বড় মজবুত, ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই, খাঁটি ঈমান। শুধু ঈমান এনে বসে থাকে নাই, ওয়া আমিলুস সালিহ, নেক আমল। আমরা তো বাপদাদার বংশানুক্রমে ঈমানদার হয়ে গেছে। ঈমানের জন্য আমাদের কোনো মেহনত করতে হয় না। বাবা মুসলমান, আমিও মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান, আমার বংশ মুসলমান, আমিও মুসলমান। ঈমানের মর্যাদা তারাই বুঝে যারা বহু কষ্ট করে ঈমানদার হয়েছে। বেলাল হাবশী বুঝছে, আম্মার ইবনে ইয়াসির বুঝছে, হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝছে, সালমান ফারসি বুঝছে, আবু যর গফারি বুঝছে। কারণ তাদের ঈমানদার হতে বহু বেগ পাইতেছে। ঈমানদার হওয়ার পরে তাদের উপর বহু নির্যাতন চলছে, নির্যাতনের স্টিম রোলার চালাইছে। কেন? তাদের ঈমানের পরিবেশ ছিল না, তাদের কাছে বেঈমানের পরিবেশ। এরা বুঝছে যে ঈমান কাকে বলে, ঈমানের মর্যাদা কত। আমরা তো একবারে ফিরি মুমিন হয়ে গেছি, দাম না। ওই যে আমি মাঝে মধ্যে বয়ানে বলি, মুচি বেটা কাশ্মীরি শাল দিয়া জুতা মশে। কি দিয়া? কাশ্মীরি শাল দিয়া জুতা মশে। শালটার দাম কত, আর হের জুতার দাম, তাও জুতা প্লাস্টিকের, চামড়ার হইলেও মাইনা নেওয়া, প্লাস্টিকের 20 টাকা 25 টাকা জোড়া পাওয়া যায়। আর চোরামি আরো বিক্রি করলো তো 10 টাকা দিলেই যথেষ্ট। মসজিদ থেকে চুরি করে নেয় না। এরা তো মনে করেন যা পাই তাই বিনা পুঁজিয়ে ব্যবসা। আপনার জুতা নিয়ে গেল 5000 টাকা দামের জুতা বিক্রি করলো 100,
কারণ এর তো কিনা নাই, এগুলো বিনা পুঁজিতে ব্যবসা। তো এই প্লাস্টিকের জুতা কাশ্মীরি শাল দিয়া মস্তেছে। একজন তাকে জিজ্ঞাসা করলো, তোমার শালে, তোমার জুতার দাম কত? শালের দাম, শালটা তো 10,000, 25,000, 20,000 টাকা, আর জুতা, এটা প্লাস্টিকের জুতা 25 টাকা। উত্তর দিল কি, যে জুতাটা আমার কষ্টের অর্জিত পয়সায় কিনা, আমার কষ্টের উপার্জন করা পয়সায় কিনা। আর শাল বাবা মারা গেছে, এটা মিরাজ সূত্রে পাইছে, মরে গেছে, এটা তো আমি ছেলে হিসাবে আমি পাবো। এই জন্য এই শালের কোনো দাম আমার কাছে নাই, জুতার দাম আছে, কেন জুতা আমার কষ্টে অর্জিত পয়সা, কষ্টের পয়সা। আমাদের অবস্থাটা হয়ে গেছে, আমরা ইমানদার হয়ে গেছে বংশানুক্রম, মিরাজ সূত্রে। আমাদের ইমানের কোনো দাম নাই, ইমানের কোনো মূল্য নাই, কদর নাই। ইমানের কদর কি জিনিস সাহাবীরা বুঝত। ইমানের কোনো পরিবেশ ছিল না, অনুকূল পরিবেশ ছিল, পরিবেশ ছিল প্রতিকূল। পরিবেশ ছিল কি প্রতিকূল, অনুকূল না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, অবাশশিরিল্লাযীনা আমানু, হে নবী আপনি সুসংবাদ দান করুন। আল্লাযীনা আমানু, কাদেরকে? যারা ঈমানদার। সুবহানাল্লাহ। বেঈমানদের কোনো সুসংবাদ আছে? আছে, উল্টাটা আছে। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীম, মুনাফিকদেরকে আপনি সুসংবাদ দেন। কিসের? বেদনাদায়ক শাস্তি, কঠিন শাস্তির। শাস্তির কি সুসংবাদ না দুঃসংবাদ? এটা উপহাসের, তাহাক্কুম, উপহাসের আলোকে বলা হয়েছে বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীম আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়াআ মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। তা আল্লাহর পক্ষে যদি সুসংবাদের কথা বলা হয়, এটা কি চারটিখানি ছোটখাটো কোনো সুসংবাদ দিতেছেন কে? আমাদের পক্ষ থেকে বলে, তোর জন্য একটা সুসংবাদ আছে, যদি কাজটা করতে পারিস সুসংবাদ। এক কাজ করে আসছে, দেন সুসংবাদ দেন, একটা চকলেট দিছে, এটা এটাও তো সুসংবাদ, চকলেট খাও। কিন্তু মালিকের সুসংবাদ তো আর সাধারণ সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে তাদেরকে সুসংবাদ দান। শুধু ঈমানদার নয়, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরে নেক আমল করে। ঈমানদার হয়ে বসে থাকে নাই। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? মুসলমানের ঘরে ঈমানদার হয়ে বসে আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, তাহলে কি আল্লাহ মরার সাথে সাথে জান্নাত দিব না কিছু পিটুনি দিব? কিছু পানিশমেন্ট আছে, কিছু মাইর আছে। কিরে নামাজ পড়লে না কেন, রোজা রাখলি না কেন, সৎ কাজ করলে না কেন, হালাল খাইলে না কেন? তাই সাথে সাথে আল্লাহ তাআলা ওয়ামিলুস সালিহাত, যে ঈমানদার হলো নামাজ পড়ল না, তাইলে যেন তার ঈমান আস্তে আস্তে নিভে নিভে অবস্থা। আমলে সালেহ করলে, নেক আমল করলে ঈমান তাজা হয়। এই জন্য ওয়ামিলুস সালিহাত, শুধু ঈমানদার নয়, ঈমানের পরে নেক আমল করছে। দুইটা জিনিস যদি কারো মধ্যে থাকে, আল্লাহ বলেন তার জন্য সুসংবাদ। সূরাতুল আসরের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল আসর, আসরের সময়ের কসম, জামানার কসম, কালের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর,
সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমানদার, যারা নেক আমল করে এরা ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহ। সব ক্ষতিগ্রস্ত। দুনিয়ার যত সুপার পাওয়ারই তার হাতে থাকে, ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং, ভ্লাদিমির পুতিন, আকাটা নরেন্দ্র মোদী, এরপরে আরো যত আছে শক্তিশালী হোক, আল্লাহ কয় ক্ষতিগ্রস্ত, ধ্বংসে আর পান। তবে একমাত্র কারা ক্ষতিগ্রস্ত নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, যারা নেককার, আল্লাহ বলেন ওরা ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহ। দুনিয়ার ক্ষতি ক্ষতি নয়, পরকালের ক্ষতি হলো আসল ক্ষতি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ক্ষতি সামান্য করে শেষ, আসল ক্ষতি হলো পরকালের ক্ষতি। ঠিক কিনা বলেন? ওখানে ক্ষতি হবে তো হবে, পোষানোর কোনো সিস্টেম, এটাকে মেকআপ দেওয়ার কোনো রকমের সুরত হবে তো হবে, সফল তো সফল, বিফল তো বিফল। এটা হলো অনন্ত সীমকালের সফলতা, অনন্ত সীমকালের বিফলতা। ওখানে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, নেক আমল যারা, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, একে অপরকে ওসিয়ত করে, আলোচনা করে, হকের আলোচনা করে, ধৈর্যের আলোচনা করে, ধৈর্যের ওসিয়ত করে, একজন আরেকজনকে ধৈর্যের উপদেশ দেয়, হকের উপদেশ দেয়, এরাই হলো সফল কাজ। আল্লাহ এখানেও বলতেছেন এই দুইটা যার মধ্যে থাকবে তার জন্য হলো সুসংবাদ। কিসের সুসংবাদ? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন সুসংবাদ হলো তাদেরকে আমি জান্নাত দেব। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা কি দেখি, যারা খুব বেশি পয়সাওয়ালা হয় এরা নদীর পরে একটা বাড়ি করতে চায়, ঠিক না? যেখানে নদীর হাওয়া, আবহাওয়া আসবে, মুক্ত হাওয়া, ফ্রেশ হাওয়া, এবং বাসার ভিতরে সুইমিং পুল করে, আরো কত রকমের বাগান করে, যে কি সুন্দর লাগে, ছাদের উপরে বাগান, বাসার মধ্যে বিভিন্ন রকমের বিনোদনমূলক জিনিস করে। আল্লাহ বলেন তোরা এগুলো তো করিস, এগুলি কোনো ঠিক ঠিকানা না, আমি এমন জান্নাত দিব যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত, নদী প্রবাহিত। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নিচে দিয়ে নহর প্রবাহিত, পানি। বাদশাহ শাহজাহান মমতাজের জন্য যে বাগান বানাইছিল, তাজমহল, ওখানে উনি চেষ্টা করছে তাজমহলের নিচে দিয়ে এভাবে ড্রেন বানায়া পানি প্রবাহিত। আমরা যখন দেবন্দে তখন দেখতে গেছিলাম যে দেখি তাজমহল গোটা বিশ্বের মধ্যে একটা পর্যটন কেন্দ্র, দেখলাম যে চেষ্টা করছে নিচে দিয়ে ড্রেন করে সুন্দর অনেক গভীরভাবে করে এর নিচে দিয়ে পানি প্রবাহিত করা। যদিও এখন অযত্নে সব নষ্ট হয়ে আছে, যেহেতু এগুলো মুসলিম কালচার, এগুলো দিয়ে টাকা কামায় ঠিকই ইন্ডিয়ান সরকার, কিন্তু এগুলো যত্ন করে না। যত্ন করলে এগুলোর উপরে যে কি হয়ে যাবে, সম্মান দেখানো হবে। তো এই জন্যে আল্লাহ বলেন এমন জান্নাত দেব যে জান্নাতের তলদেশ দিয়ে নহর বহায়। কুল্লামা রুজিকু মিনহা রিজকান, আল্লাহ তাআলা বলেন যখনই ওখান থেকে যারা জান্নাতি হবে তাদেরকে যখন রিজিক দেওয়া হবে,
আল্লাহ পাক বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, ফ্রুট দিয়ে, ফল ফলাদি দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা করা হবে। দেখা ফেরেশতাদের বলে ভাই এটা কি ফল নিয়ে আয়? জাম। আর জাম তো দুনিয়াতে খাইছি। আম, ল্যাংড়া আম, কানা আম, রূপালি আম, সোনালি আম, কত আম খাইছি। কি নিয়ে যায়? আঙ্গুর, লাল আঙ্গুর, কালো আঙ্গুর, সবুজ আঙ্গুর, সবই তো খাইছি। একটু মুখে দেন না, দেখে কেন এরকম করতেছেন? এটা তো আগেও খাইছি, এরকমের ফলাফল তো আগেও দেখছি, দুনিয়ার জমিন হয়ে ফলগুলো খাইছে। ফেরেশতারা বলবেন একটু মুখে দেন, সাদরা দেখেন রূপালী আমের মতো কিনা, ল্যাংড়া আমের মতো কিনা, ফজলি আমের মতো কিনা, কাটিমুন আমের মতো কিনা। মুখে যখন দিবে, দেখতে যদিও দুনিয়ার ফলের মতো মনে হবে, কিন্তু মুখে দেয়া যে স্বাদরা পাবে জীবনেও এই রকমের স্বাদ পায় না। আরে আজীব রকম আশ্চর্য রকমের স্বাদ। দুনিয়ার আম জাম কাঁঠাল কলা কত খাইলাম, এই রকমের স্বাদের ফল জীবনে কোনোদিন খাই না। আর যদি সে দুনিয়ার ফলের মতো স্বাদই পা, তাহলে জান্নাতে গিয়ে খায়া খিলাব না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে গিয়ে খায়া খিলাব। আল্লাহ বলেন এমন এমন ফল দিয়ে তোমাদেরকে আপ্যায়ন করা হবে, দেখতে মনে হবে দুনিয়ার ফলের মতো, কিন্তু স্বাদের দিক দিয়ে আকাশ পাতাল ব্যবধান। আর কি দেওয়া হবে? দুনিয়াতে যেমন তুমি তোমার মিসেসকে নিয়ে বিভিন্ন জায়গাতে রিসোর্টের মধ্যে পর্যটন কেন্দ্রগুলোতে ঘোরাফেরা করতে যাইতা, একা ঘোরাফেরা করা, নিজের মিসেসকে নিয়ে যাওয়া, পর্দা মেনটেন করে, এটার মধ্যে আনন্দ একটু ভিন্ন, ঠিক না? আল্লাহ বলেন হে গোলাম, ওখানে আমি আল্লাহ তোমার বান্ধবী দিব, তোমার গার্লফ্রেন্ড দিব, তোমার মিসেস দিব, তবে দুনিয়ার নারীদের মতো নয়। সুবহানাল্লাহ। ওয়ালাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারা, তোমার স্ত্রী ওখানেও হবে। তুমি যদি নেককার হয়ে যাও, আল্লাহ বলেন জান্নাতি হুর তোমাকে দেওয়া হবে। কি দেওয়া হবে? জান্নাতি। কেমন হবে জান্নাতি হুর? ও কনিষ্ঠ আঙ্গুলটা যদি দুনিয়ার মধ্যে একবার প্রকাশ করে, গোটা দুনিয়া আর সূর্যটা মলিন হয়ে যাবে। বানাল্লাহ জরিফা কি মনে করছে? একটা আঙ্গুলের আলো দিয়ে যদি দুনিয়ার সূর্যটা মলিন হয়ে যায়, তাহলে আলোটা সূর্যের আলোর থেকে কম হলো না বেশি হলো? কি পরিমাণ সুন্দর হবে! মাত্র কনিষ্ঠ আঙ্গুল, চেহারাও দেখায় না, হাতও দেখায়। কনিষ্ঠ আঙ্গুল বাই করছে, তাতেই দুনিয়ার সূর্য মলিন। সুবহানাল্লাহ। 500 মাইল দূরের থেকে দেখা যাবে তার হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম আছে, মগজ আছে, এগুলো 500 মাইল দূরের থেকে দেখা যাবে। সৌন্দর্যটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? দুনিয়ার নারীদের বিভিন্ন প্রবলেম থাকে, নারী হিসাবে তো একটা প্রবলেম আছে, আরো কত রকমের রূপ থাকে। আজকে ডাক্তারের কাছে, কালকে ডাক্তারের কাছে। আল্লাহকে আমি এমন নারী দেব যাদের কোনো রোগ থাকবে না, মানবিক রোগও থাকবে না, মুতাহহারা। এরা সুন্দর সুন্দর করে গান গাইবে, সুন্দর সুন্দর করে তোমার আপ্যায়ন করবে, তোমার মনোরঞ্জন করবে। কারণ 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 হলো তুমি দুনিয়ার নারীদের প্রতি আকৃষ্ট হও। বৈধভাবে তুমি নারী ব্যবহার করছো,
অবৈধভাবে কাহারো সঙ্গে তুমি কথা বলো নাই, ঠিক না? এটা বড় জেহাদ, নিজেকে কন্ট্রোল করা। যারা দৃষ্টিকে হেফাজত করতে পারে, চরিত্রকে হেফাজত করতে পারে, আর হলো সবচেয়ে বড় আল্লাহ। আপনি বেগানা নারীর দিকে তাকাবেন, গাড়ি মনে করেন টার্মিনাল থেকে সাইডা গেল, টার্মিনাল থেকে সাইডা যাওয়া পর্যন্ত যেখানেই যাবেন দূরপাল্লার গাড়ি যখন টার্মিনাল থেকে ছাড়ে, তখন কে এটা আস্তে খুব স্পিডে জানা আস্তে আস্তে যায়, কিন্তু গাড়ি টার্মিনাল থেকে সাইডা দিচ্ছে আর দেরি করে। এখন বিভিন্ন স্টপেজে যাবে, ঠিক গুনার প্রথম টার্মিনাল হলো এই দৃষ্টি। চোখ দিয়ে তুমি বেগানা নারীর প্রতি দৃষ্টি করলা, বা শয়তান সুযোগ পাইল দৃষ্টির পরের স্টেশনে নিবে, এরপরের স্টেশন যেন প্রথমে দৃষ্টি, দৃষ্টির পরেই মেমোরির মধ্যে তাকে নিয়ে জল্পনা কল্পনা শুরু হবে যে কেমন দেখলাম, কেমন হবে, আচরণ কেমন, বা এরপরে শুরু হবে তার সাথে যদি একটু কথা বলা যায়, এই 3 নম্বর স্টেশন। এরপরের স্টেশন যাবে যদি একটু স্পর্শ করা যায়, কথা বলেন ঠিক কিনা? একটার পর একটা ধাপে ধাপে শয়তান তোমাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হবে। একটা পর্যায়ে, চরম পর্যায়ে তোমার লিপ্ত করে ফেলে। যেমন আজকাল আমাদের যুবকদের শয়তানে তাদেরকে ধোঁকা দিয়ে, নফসে আম্মারা ধোঁকা দিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে তাকে পৌঁছায় বেগানা নারীর সাথে দৈহিক মিলন পর্যন্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। অথচ এটা কত বড় জুলুম, তোমার চরিত্রের উপর আঘাত, আরেকজন নারীর সতীত্ব নষ্ট করার উপর আঘাত। আর আল্লাহর কোরআনের বিধান তো আছে, অবিবাহিত পুরুষ আর নারী যখন অবৈধভাবে মিলনে লিপ্ত হবে, তখন কোরআন বলে তাকে, তাদের উভয়কে 100 টুকরা মারো, আর যে যার সাথে জেনা করছে তার সাথে তার বিবাহ দিয়ে। আর যদি বিবাহিত হয়, আরে কঠিন অবস্থা। আর শেখ ও শেখাতু ইযা জানায়া ফারজিমুহুমা নাকালান। তাইলে আল্লাহর বিধান হলো পাথর মায়েরা তাদেরকে বিদায় করে। দুনিয়াতে থাকারই অধিকার নাই, বদমাস, চরিত্রহীন, লম্পট। তোর ঘরে স্ত্রী আছে, আরেকজনের স্ত্রীর সাথে যায় তুই সম্পর্ক কর। যদিও এরকমের মানুষ দুনিয়াতে নাই বললে চলে। হ্যাঁ, লম্পটের অভাব আছে। বিশেষ করে টাকা পয়সা, পদ পদবি পাই গেলে তো হ্যাঁ আন্তর্জাতিক লম্পট হয়ে যায়। যারা একটু পদ পদবি, অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে, টাকা পয়সা, তখন দেখবেন যে বৈধ স্ত্রী একটা আর অবৈধ হলো 10টা। লম্পট থাকা কঠিন শাস্তি। আল্লাহর হাবিব যখন গেলেন মেরাজে, এই জেনাকার যারা, বেবিচারে যারা লিপ্ত হয়, তাদের শাস্তি স্বচক্ষে দেখে আসছে। নাউজুবিল্লাহ বলে। একটা আগুনের চুলা, অনেক গভীর চুলা, আগুন উপরে উঠে এদেরকে নিয়ে উপরের দিকে আসে। দুইজনেই উলঙ্গ, লজ্জাস্থান খোলা, আগুনে উঠায় আবার নিচে নিয়ে যায়, আর উভয়ের লজ্জাস্থান দিয়ে দুর্গন্ধযুক্ত পুঁজ বের হচ্ছে। আল্লাহর হাবিব দেখে অবাক, ও ভাই জিবরাইল, এরা কার? এরা হলো আপনার উম্মতের জানাকার, বেবিচারে যারা লিপ্ত ছিল, অবৈধ সম্পর্কে যারা লিপ্ত ছিল। কিয়ামতের ময়দানে এদের লজ্জাস্থানে সাপ কামড়াইতে থাকবে, উভয়ের লজ্জাস্থানে সাপ কামড়াইতে থাকবে, পচা দুর্গন্ধ বের হবে। মানুষ বলবে এরা কারা? তারা হলো আপনার উম্মতের লম্পট যারা ছিল, চরিত্রহীন যারা ছিল, নষ্টা যারা ছিল, বেশ্যা যারা ছিল। এখন তো বড় মজা পাইতেছো, তখন বুঝবা। এখন তো মনে করতেছো রাত্রের আধারে হোটেল ভাড়া নিয়ে আকামে লিপ্ত হইছো, তখন বুঝবা হায় হায় আমি এখন কোথায় লুকাবো। এখন তো সবার সামনে আমার নাম জিজ্ঞাসা করবে, কে? ওই লম্পট। লম্পট ব্যবসাখানায় যাইতে গার্লফ্রেন্ড বানায়া, বান্ধবী বানায়া দেহ ভোগ করতে। এরকমের বদভ্যাসের লোক আছে না নাই? চরিত্রহীন আছে না নাই? নারী পুরুষ উভয়ের মধ্যে, নারীদের মধ্যে আছে এক স্বামী তার ভালো লাগে না, 14 স্বামীর কাছে যাওয়া হয়।
আর পুরুষের মধ্যে আছে এক বউ, তার চলে না 14 বউর কাছে যাওয়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন চরিত্রটাকে সামলা, কিছুদিনের জন্য একটু পবিত্র হয়ে আস। পবিত্র মানুষ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারে না। সব পবিত্র থাকতে হবে, আমল পবিত্র থাকতে হবে, চরিত্র পবিত্র থাকতে হবে, সব পবিত্র থাকতে হবে। পবিত্র মানুষই জান্নাতে যাবে। কঠিন জায়গা জন্য নফস ধোঁকা দিবে, শয়তান ধোঁকা দিবে, আরে একটু একটু করলে কি হয়, তবা করে বাঁচবে। কিন্তু আল্লাহ করছস, তুই অপবিত্র হয়ে গেছ, তোর ঠিকানা হলো জাহান্নাম, তোর ঠিকানা হলো বিষাক্ত সাপ কামড়াইব, তোর ঠিকানা হলো উলঙ্গ করে সবার সামনে দেখাইবো যে এই দুইটা ছিল নষ্ট পুরুষ আর নষ্টা নারী। আল্লাহ বলেন না, দুনিয়ার নারীতে তো চরিত্রহীন থাকে, আমি এমন নারী দিব যার জীবনে কারোর সাথে কথাই হয় না, শুধু তোমার জন্য রাখা। ওয়ালাহুম ফিহা যাওয়াজুন মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন পবিত্র নারী দিব, রূপ দিব বড় সুন্দরী হবে, বড় ওয়াফাদার হবে, চরিত্রহীন হবে না। আর 1-2 দিনের জন্য নয়, আবাদুল আবাদের জন্য দেওয়া হবে। সুবহানাল্লাহ। শর্ত হলো দুনিয়াতে একটু সবর করে আসে, চরিত্রটা রক্ষা করে আসে, দৃষ্টিটা হেফাজত করে আসে। কেউ তোমার সাথে কিছু করতে চাইলে অবৈধভাবে তুমি সাফ না করে দাও, আমি পরকালকে ভয় করি, আল্লাহকে ভয় করি। মানুষের ভিতরে যদি এই কথাটা অন্তত পক্ষে চলে আসতো, যারা অবৈধ প্রেমের মধ্যে জড়ায়, অবৈধ সম্পর্কতে জড়ায়, যে হায় হায় বয়ানে শুনলাম হাদিসের কথা, লজ্জাস্থানে সাপ কামড়াইব, লজ্জাস্থান দিয়ে পচা গলা দুর্গন্ধযুক্ত পুঁজ বের হবে, আর উলঙ্গ অবস্থায় আল্লাহ উঠাইবে। না না না, আমি এই কাজ করতে পারি না। এখন তো লুকায়া টুকায়া ফেরা ফেলায়, তখন তো সবার সামনে ওপেন করে। ঠিক কিনা বলে? মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকলে কোনোদিন কাজ করে, পরকালের ভয় থাকলে এই কাজ করে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, নিজের চরিত্রকে রক্ষা করার তৌফিক দান করুন। উপযুক্ত ছেলে মেয়ে যাদের আছে, একটু এলাক থেকে, একবার চরিত্র নষ্ট হয়ে গেলে এই চরিত্র ঠিক করা যায়। কিছু কিছু যুবকরা আমাদের বয়ান শুনে ফোন দিয়া নিজের কথাগুলো বলে যে হুজুর আমি তো এরকমের অপরাধ করে ফেলাইছি, আমি তো এরকম পরনারীর পিছনে পড়ে আমার আখলাক চরিত্র নষ্ট করে ফেলাইছি, আমি এখন কি করব? তো উঠতি বয়সে ছেলে মেয়েদেরকে খেয়াল রাখা, তাদের চরিত্রের প্রতি খেয়াল রাখা অভিভাবকদের ইমানি দায়িত্ব। আপনার উপযুক্ত ছেলেটা কোথায় যাইতেছে, কত টাইম বাহিরে থাকতেছে, কার সাথে সে আড্ডা মারতেছে, উপযুক্ত মেয়েটা কোথায় যায়, কি বলে, কোথায় যাইতেছে, আপনি আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েন না, জীবন বরবাদ হয়ে যাবে, দুনিয়াও বরবাদ, পরকাল। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে হেফাজত করুন।